স্মার্ট রেশন ব্যবস্থা চালু হলেও বাস্তবে গ্রাহকদের একাংশকে নতুন সমস্যার মুখে পড়তে হচ্ছে। সার্ভারের সমস্যার কারণে অনেক রেশন দোকানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ উঠছে। এই সমস্যাটা শুধু আরামবাগ নয়, গ্রামাঞ্চলের দিকে আরও বেশি নেটওয়ার্ক সমস্যা রয়েছে। বয়স্ক মানুষ, ছোট বাচ্চাকে বাড়িতে রেখে রেশন নিতে আসা মহিলা এবং অন্যান্য সাধারণ গ্রাহকদের এই দীর্ঘ অপেক্ষায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রযুক্তি নির্ভর ব্যবস্থা যদি মানুষের সময় হয়রানি কমানোর জন্য হয়, তাহলে সার্ভারের সমস্যা নিয়মিত হলে সেই উদ্দেশ্য কতটা পূরণ হচ্ছে তা নিয়ে প্রশ্ন থাকছে। রেশন নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের কাছে কোনোভাবেই স্বস্তির অভিজ্ঞতা নয়। এর পাশাপাশি রেশন ব্যবস্থায় গম দেওয়ার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ, আগের সরকারের সময় যে আটার ব্যবস্থা ছিল, নতুন সরকার এসে আবার সেই পুরনো গম দেওয়ার ব্যবস্থা চালু করেছে। বর্তমান ব্যস্ত জীবনে সেই গম ভাঙিয়ে আটা করে রুটি তৈরি করা সাধারণ পরিবারের জন্য বাড়তি সময় ও খরচের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। গ্রাহকদের একাংশের দাবি, প্রতি 1 কেজি গম ভাঙিয়ে আটা করতে প্রায় 10 টাকা পর্যন্ত খরচ হচ্ছে। ফলে রেশনে পাওয়া খাদ্যশস্য ঘরে নিয়ে যাওয়ার পরও সেটিকে গ্রহণযোগ্য করতে, ব্যবহারযোগ্য করতে বাড়তি টাকা খরচ হচ্ছে। তবে এই অভিযোগগুলোর পাশাপাশি প্রশাসনের বক্তব্যও জানা জরুরি। সার্ভারের সমস্যা কেন হচ্ছে, কত দ্রুত তা সমাধান করা সম্ভব, গমের পরিবর্তে আটার ব্যবস্থা নিয়ে সরকারের অবস্থান কি, এই প্রশ্নগুলির স্পষ্ট উত্তর সাধারণ মানুষের জানা দরকার। রেশন ব্যবস্থা ডিজিটাল হওয়া আবশ্যক, স্বচ্ছতা পরিষেবা উন্নত করার একটি পদক্ষেপ, কিন্তু সেই প্রযুক্তি যদি দীর্ঘক্ষণ মানুষের লাইনে দাঁড় করিয়ে রাখে, তাহলে ব্যবস্থাটির বাস্তব সুবিধা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বয়স্ক মানুষ, মহিলা, সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখে দ্রুত সমাধান করাই এখন সবচেয়ে জরুরি। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। রেশন ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য সরকার বিভিন্ন উপায় অবলম্বন করছেন। যেমন চোখের আইরিস নেওয়া হচ্ছে, ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হচ্ছে, আধার কার্ডের ওটিপি নেওয়া হচ্ছে, কিন্তু সেই সব জায়গায় দাঁড়িয়ে তবুও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। কারণটা কি মনে করছে? সর্বপ্রথম কারণ সার্ভার ডাউন থাকার জন্য আমাদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো আমি বলবো হাতের ছাপটাই ভালো, হাতের ছাপ নিয়ে চলাটাই আমাদের ঠিক হচ্ছে, এটাই আমাদের সুবিধা চোখের থেকে। হ্যাঁ। এই দেখা যাচ্ছে যে সার্ভারটা ডাউন শুধু রেশন ব্যবস্থায় নয়, চিকিৎসা ব্যবস্থাতেও হসপিটালে গেলেও অনেক সময় অভিযোগ আছে যে সার্ভার ডাউন থাকে। আপনি একজন শিক্ষিত সমাজের থেকে কি মনে করেন যে কতটা জরুরি এসেনশিয়াল সার্ভিসগুলোতে সার্ভারগুলোকে সার্ভারগুলো যাতে ঠিক করা হয়, মেশিনগুলো যাতে নতুন আনা হয়, নতুন টেকনোলজিটাকে যাতে উন্নত হয়, মানুষের যাতে একটু সুবিধা হয়, বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে বলবো। চিকিৎসা এবং ক্ষেত্রেও তো আমরা অনেকক্ষণ এসেছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, তারপরে পেলাম। এই রোদে বৃষ্টিতে মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, যতবারই আসি সার্ভার ডাউন থাকে। সার্ভার ডাউন থাকার কারণে আমরা অনেকক্ষণই, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদেরকে দাঁড়াতেই হয়। তারপরে আমরা রেশন পাই। কি নাম আপনার? সীমা কোনা, বাড়ি আরামবাগ। রেশন ব্যবস্থায় যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে তাতে আপনারা সন্তুষ্ট? আটাটা দিলেই ভালো হতো, আটাটাই সবাই খায়, গরিব বড় লোক কেউ বাদ নেই, আটা সবাই খেত। কেন গমে অসুবিধা কোথায়? ভাঙাতে গেলে 10 টাকা দিতে হয়। 1 কিলো আটাই 10 টাকা, 1 কিলো গমে 10 টাকা ভাঙাতে নাই, ওদের কলেজে 200-250 আটা রয়ে যায়, বেরোয় না। বাড়িতে সবারই বাড়িতে ব্যাটা ছিলেও নাই, ভাঙাতে যাওয়া 8 কিলোমিটার যেতে হবে ভাঙাতে, সামনাসামনি কল নেই। তাহলে আটাটা দিলেই ভালো। আর চালের কি কোয়ালিটি ভালো? চালের আগে সরকার যা দিত এখনো সরকার একই চাল, চালের কোনো ভাঙা মোটা। চালের পরিবর্তন নাই, চালটা একটু ভালো হলে ভালো হয়। ওটাই খাচ্ছেন? হ্যাঁ, ওটাই খাওয়াচ্ছে। কি নাম আপনার? আমার নাম সালমান। কতদিন প্রত্যেকবারে কি এরকমই? পশ্চিমবঙ্গ সরকার রেশন ব্যবস্থায় নতুন নিয়ম চালু করেছে, সেটাকে কিভাবে পালন করছে? আমরা তো চেষ্টা করছি যেভাবে চালু করা যায় করছে, কিন্তু সার্ভারের জন্য আমি ঠিকমতো এখনো চালু করতে পারছি না। মেন হচ্ছে প্রথমে চোখের লাগছে, চোখের আইরিস স্ক্যান ব্যবহার করতে হচ্ছে, কিন্তু আইরিস স্ক্যান ব্যবহার করতে গিয়ে অনেক অসুবিধা হচ্ছে, সবার চোখে হচ্ছে না।
তারপরে ফিঙ্গারপ্রিন্ট নিতে হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট যদি না হয় তখন আবার আধার কার্ড নিয়ে আসতে হবে। আধার কার্ড মানে ওটিপির মাধ্যমে ওটিপির মাধ্যমে আধার কার্ড হচ্ছে, কিন্তু ওটিপি একদমই হচ্ছে ঢুকছে না। না। আর এই যে একটা অভিযোগ আসছে যে অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, এটা কি কারণে হচ্ছে? সার্ভার মেনলি সার্ভার Slow. সার্ভারটা যতক্ষণ না ঠিক হচ্ছে, কিন্তু এটা তো দীর্ঘদিনের অসুবিধা। দীর্ঘদিনে আমাদের দাবি যে সার্ভারটা ঠিক করা হোক। সার্ভারের স্পিড নেই নাকি? যে নতুন মেশিন দিতে তাও হচ্ছে না, পুরাতন মেশিন তো সেই একই কেস, কোনো কিছুতেই হচ্ছে না। অর্থাৎ কিছু করার নেই, লোককে দাঁড়িয়ে নিতে হবে, কতক্ষণ লাগে লাগবে আমরা তো সেরকম দিয়ে যাবো। মাসে কি প্রায় প্রতিদিনই রেশন দেওয়া হয়? কি নাম আপনার? আরামবাগ ব্লকপাড়া। আপনার সাজকে করে তুলুন আরো আকর্ষণীয় ও অনন্য। আরামবাগ হকার্স মার্কেটের ওপরে দোতলায় অবস্থিত চুড়িওয়ালা নিয়ে এসেছে মেয়েদের সাজের এক বিশাল সম্ভার। এখানে পাবেন সব ধরনের আধুনিক ও ঐতিহ্যবাহী চুড়ির অসাধারণ কালেকশন। বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, উৎসব কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য রয়েছে নানান ডিজাইনের নেকলেস, আংটি, গলার হার এবং মেয়েদের সাজসজ্জার বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী। কেন আসবেন চুড়িওয়ালায়? সব ধরনের চুড়ির বিশাল সংগ্রহ। শীততাপ নিয়ন্ত্রিত আমাদের দোকানে পাবেন বিয়ে ও অনুষ্ঠানের বিশেষ জুয়েলারি কালেকশন, আধুনিক ও ট্রেন্ডিং ডিজাইন, সাশ্রয়ী মূল্যে পছন্দের সাজের নিশ্চয়তা। আরামবাগ বাস স্ট্যান্ডের উপরে আসুন, এসে দেখে যান। এখানে নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের চুড়ি পেয়ে যাবেন। কাশ্মীরি থেকে শুরু করে ফরিদাবাদের যে সমস্ত কাচের আইটেম আছে, এখানে আমাদের কাছে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। আপনার প্রিয়জনকে উপহার দিতে কিংবা নিজের সাজকে আরো সুন্দর করে তুলতে আজই চলে আসুন চুড়িওয়ালাতে। ঠিকানা চুড়িওয়ালা, দোতলা, আরামবাগ হকার্স মার্কেট। সৌন্দর্যের প্রতিটা মুহূর্তে আপনার সঙ্গী চুড়িওয়ালা।